কল্পনা করুন, আপনি ঘুম থেকে উঠলেন এমন এক শহরে যেখানে সকালে ঘুম ভাঙে না আজানের সুরে, ঘুম ভাঙে না কোনো মন্দিরের ঘণ্টার ধ্বনিতে, ঘুম ভাঙে না গির্জার গম্ভীর প্রার্থনায়, বরং ঘুম ভাঙে পাখির ডাক, বাতাসের নরম হাওয়া আর দূরের কোনো লাইব্রেরির ছাদের উপরে বসে থাকা ঘুঘুর ডানার শব্দে। প্রথমে আপনার একটু অস্বস্তি লাগতে পারে, কারণ মানুষ অভ্যাসের দাস। আমরা শিখে গেছি শহর মানেই শব্দ, আর সকাল মানেই ধর্মের শব্দদূষণ। কিন্তু এই শহরটা আলাদা। এখানে এক অদ্ভুত প্রশান্তি। মনে হবে কেউ যেন পৃথিবীর কোলাহল থেকে আলাদা করে একটা কাচের গ্লোবের ভিতরে শহরটাকে রেখে দিয়েছে, যেখানে মানুষের কথা আছে, হাসি আছে, জীবন আছে, কিন্তু ধর্মীয় শোরগোল নেই। আপনি জানলা খুলে বাইরে তাকালেন, দেখলেন কোনো সুউচ্চ মিনার আকাশের বুক চিতে দাঁড়িয়ে নেই, কোনো গম্বুজ নেই, কোনো শঙ্খধ্বনি নেই, কোনো ঘণ্টা নেই। তার বদলে বিশাল সব মানমন্দিরের চূড়া মেঘের সাথে পিতালি করছে। বড় বড় লাইব্রেরির কাচের জানালা সূর্যের আলোয় চকচক করছে। আর শহরের কেন্দ্রে দাঁড়িয়ে আছে এক বিশাল মিউজিয়াম অব হিউম্যান হিস্ট্রি, যেটা দেখতে অনেকটা আধুনিক যুগের কোনো পিরামিডের মতো। শহরটার নাম দেওয়া যাক যুক্তিপুর। এখানে ধর্ম শব্দটা অভিধানের কোনো এক কোণে ধুলোজমা অবস্থায় পড়ে আছে, যেমন পুরনো বইয়ের ভিতরে একটা পুরনো টিকিট, যেটা আর কেউ খুঁজে দেখে না। কিন্তু প্রশ্ন হলো, এখানকার মানুষেরা কি অসভ্য? তারা কি একে অপরকে মেরে ফেলছে কারণ তাদের তো কোনো নরকের ভয় নেই? নাকি তারা সবাই এক একজন রোবট? নাকি তারা নিছকই শীতল অনুভূতিহীন? চলুন এই কাল্পনিক সমাজের অন্তর্মহলে একবার ঢু মেরে আসি। এটা ভ্রমণ, কিন্তু একই সাথে এটা বিতর্ক। এটা গল্প, কিন্তু একই সাথে এটা একটা আয়না। আর সবচেয়ে বড় কথা, এটা ব্যঙ্গ, কিন্তু সেই ব্যঙ্গের ভিতরে লুকিয়ে আছে বাস্তবের চাবি। যুক্তিপুরে কোনো ধর্মগ্রন্থ দিয়ে শিক্ষা শুরু হয় না, শুরু হয় সন্দেহ দিয়ে। হ্যাঁ, সন্দেহ, যেটাকে আমাদের সমাজে খারাপ জিনিস বলে শেখানো হয়, যেটাকে বলা হয় বিশ্বাস নষ্ট করে, যেটাকে অনেক জায়গায় বলা হয় শয়তানের কাজ। কিন্তু যুক্তিপুরে এই সন্দেহই হলো প্রথম পাঠ। এখানে বাচ্চাদের প্রথম যে কথাটি শেখানো হয় তা হলো প্রশ্ন করো। এখানকার স্কুলগুলোর নামও আশ্চর্য: স্কুল অব ডাউট, সংশয় পাঠশালা বা কিউরিসিটি ল্যাব। স্কুলের গেটের উপরে বড় অক্ষরে লেখা, যা প্রশ্ন করতে পারো না তা তুমি জানতেও পারবে না। আপনি যদি এই স্কুলের ভিতরে ঢোকেন, দেখবেন ছোট ছোট শিশুরা গোল হয়ে বসে শিখছে বিবর্তনবাদ, মহাকাশ বিজ্ঞান, গণিত আর নীতিবিদ্যা। তাদের শিক্ষক বলছে না এটা বিশ্বাস করো কারণ এটা 1000 বছর আগের বইতে লেখা আছে, বরং শিক্ষক বলছেন এটা প্রমাণ করো। আর যদি প্রমাণ না করতে পারো, তাহলে এটাকে বাতিল করে দাও। শুনে মনে হবে এ তো বিপদ, এখানে তো বাচ্চারা বড় হয়ে বেয়াদব হয়ে যাবে। কিন্তু না, এখানে প্রশ্ন করা মানে বেয়াদবি নয়, প্রশ্ন করা মানে জ্ঞানকে সম্মান করা। একদিন একটি বাচ্চা তার বাবার কাছে এসে বলল, বাবা, আমি আজ প্রমাণ করেছি যে আমার বিছানার নিচে কোনো ভূত নেই। বাবা খুশি হয়ে বললেন, সাবাস বেটা, কিন্তু আলমারির ভিতরে চেক করেছিস তো? সেখানে আবার কোনো অদৃশ্য শক্তি যেন বাসা না বাঁধে। বাচ্চা চোখ বড় করে বলল, আলমারির ভিতরে? আমি তো পরীক্ষা করিনি, কাল ল্যাবে নিয়ে যাব। বাবা হাসলেন, আর আপনি ভাবলেন, এই বাবার মুখে এমন কথা শোনা যায়? আমাদের সমাজ হলে কি হতো? আমাদের সমাজে বাবা বলতেন, চুপ কর, ভূত আছে, বিশ্বাস কর, বড়রা যা বলে তাই সত্য। কিন্তু যুক্তিপুরে বড়রা বলে, দেখো, যাচাই করো, প্রশ্ন করো। এখানে নৈতিকতা শেখানো হয় এমপ্যাথি বা সহমর্মিতার মাধ্যমে। বাচ্চাদের বলা হয়, তুমি চুরি করবে না, কারণ এতে অন্যের ক্ষতি হয় এবং সমাজ ভেঙে পড়ে। তুমি মিথ্যা বলবে না, কারণ এতে বিশ্বাস নষ্ট হয়। তুমি কাউকে আঘাত করবে না, কারণ তোমার মতো তারও ব্যথা লাগে। এই সহজ যুক্তি সেখানে কোনো ঐশ্বরিক শান্তির চেয়েও বেশি শক্তিশালী, কারণ এখানে নৈতিকতার ভিত্তি হলো মানুষ, ভয় নয়। আমাদের পৃথিবীতে আমরা ভাবি ধর্ম না থাকলে মানুষ পশুর মতো হয়ে যাবে। যুক্তিপুর এই ধারণাকে বুড়ো আঙ্গুল দেখায়। এখানে কোনো পাপ নেই, আছে অপরাধ। এখানে কেউ যদি অন্যায় করে, তাকে বলা হয় না তুমি নরকের আগুনে পুড়বে, বরং বলা হয় তুমি মানুষের ক্ষতি করেছ, তুমি সমাজের নিয়ম ভেঙেছ, তুমি তোমার কাজের দায় নেবে। বিচার ব্যবস্থা চলে ডেটা এবং প্রমাণের ভিত্তিতে। একজন অপরাধী ধরা পড়েছে, সে চুরি করেছে। আমাদের সমাজে সে হয়তো ভাবত, অপরাধ তো করেছি, এবার গঙ্গার জলে ডুব দিলেই মাপ, অথবা তওবা করলেই তো সব ঠিক, অথবা একটা মন্দিরে মানত করলে পাপ কেটে যাবে। কিন্তু যুক্তিপুরে এই শর্টকাট নেই।
এখানে কেউ আপনাকে বলবে না যাও ক্ষমা চেয়ে নাও ঈশ্বরের কাছে। এখানে বলা হবে যাও ক্ষতিপূরণ করো মানুষকে, যাও নিজের ভুল বোঝো, সমাজে ফিরে এসো, ভালো কাজ করো। যুক্তিপুরের জেলখানাগুলো অনেকটা হাসপাতালের মতো। এখানে অপরাধীকে পাপিষ্ঠ হিসাবে নয়, বরং মানসিকভাবে অসুস্থ বা সামাজিকভাবে বিভ্রান্ত হিসাবে দেখানো হয়। তাদের থেরাপি দেওয়া হয়, রাগ নিয়ন্ত্রণ শেখানো হয়, জীবনের লক্ষ্য শেখানো হয়, কর্মসংস্থান শেখানো হয়। কারণ তারা বিশ্বাস করে অপরাধীকে ঘৃণা করে অপরাধ কমানো যায় না, অপরাধকে বোঝার মাধ্যমে অপরাধ কমানো যায়। এটা শুনে আপনার মনে হবে এ তো খুব আদর্শ কথা। হ্যাঁ, আদর্শ, কিন্তু এটা নাস্তিকের কল্পনার শহর। মানুষ সামাজিক জীব, তার উৎসব চাই, তার গান চাই, তার নাচ চাই, তার আনন্দ চাই। ধর্ম না থাকলে মানুষ কি উদযাপন করবে? যুক্তিপুরে কোনো ধর্মীয় উৎসব নেই, কিন্তু আছে মানবতার উৎসব। এরা বসন্তের প্রথম দিনকে বরণ করে প্রকৃতির প্রতি কৃতজ্ঞতা জানিয়ে। এরা পালন করে আইনস্টাইন দিবস মেধার জয়গানে। এরা পালন করে ডারউইন উইক প্রাণের বিবর্তনকে সম্মান জানাতে। এরা পালন করে কার্ল সাগান নাইট তারাদের দিকে তাকিয়ে বিস্মিত হওয়ার উৎসব হিসাবে। আপনি একদিন যুক্তিপুরের রাস্তায় হাঁটছেন, চারিদিকে আলো, রং, ফুল, নাচ, গান, কিন্তু কোথাও কোনো দেবতার প্রতিমা নেই, কোথাও কোনো শঙ্খধ্বনি নেই, কোথাও কোনো বলি নেই, কোথাও কোনো ধর্মীয় মিছিল নেই। এখানে মানুষ আনন্দ করছে কারণ তারা বেঁচে আছে। ভাবুন তো, বড়দিনের বদলে এখানে পালিত হচ্ছে টেলিস্কোপ ডে। সান্টাক্লজ এসে গিফট দিচ্ছেন না, বরং বিজ্ঞানীরা এসে নতুন সব আবিষ্কারের গল্প বলছেন। ছোটরা চকলেট পাচ্ছে কারণ তারা সারা বছর একটা কঠিন গাণিতিক ধাঁধা সমাধান করতে পেরেছে। একজন শিশু বলছে আমি এবার নোবেল প্রাইজ পাবো, আর তার বন্ধু বলছে নোবেল তো পরে, আগে অঙ্কটা কর। যুক্তিপুর শহরটা পরিবেশ বান্ধব, কারণ এখানকার মানুষ বিশ্বাস করে পরকাল বলে কিছু নেই, যা আছে তা হলো এই পৃথিবী। যেহেতু তাদের কোনো স্বর্গ পাওয়ার তাড়া নেই, তাই তারা এই পৃথিবীটাকেই স্বর্গের মতো সুন্দর করে সাজাতে চায়। প্রতিটি বাড়ির ছাদে বাগান, প্রতিটি রাস্তায় সৌর বিদ্যুৎ, প্রতিটি এলাকায় রিসাইকেলিং সেন্টার, প্রতিটি স্কুলে জল সংরক্ষণ প্রকল্প। শহরের কেন্দ্রে কোনো উপাসনালয় নেই, সেখানে আছে এক বিশাল মিউজিয়াম অফ হিউম্যান হিস্ট্রি। সেখানে পাথরের যুগ থেকে বর্তমান সময় পর্যন্ত মানুষের লড়াইয়ের গল্প লেখা। কৃষকের ঘাম, শ্রমিকের রক্ত, বিজ্ঞানীর আবিষ্কার, নারীর অধিকার আন্দোলন, দাসত্বের ইতিহাস, যুদ্ধের ভয়াবহতা। আপনি সেখানে গেলে মনে হবে না যে আপনি ক্ষুদ্র কোনো দাস, বরং মনে হবে আমি এই বিশাল মহাবিশ্বের এক সচেতন অংশ। নাস্তিক সমাজে মৃত্যু মানে কি? এটি কি এক অন্ধকার শূন্যতা? যুক্তিপুরের মানুষ মৃত্যুকে ভয় পায় না, কারণ তারা জানে এটি স্বাভাবিক জৈবিক প্রক্রিয়া। তাদের শোক প্রকাশের ধরনটা অন্যরকম। কেউ মারা গেলে সেখানে কান্নাকাটির চেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয় তার কাজকে। সেখানে কোনো কবরের উপর ক্রুশ বা নামফলক থাকে না, বরং সেখানে এটি গাছ লাগানো হয়। গলিত মৃতদেহ থেকে সার তৈরি করে সে গাছ বড় হয়। প্রিয়জনের স্মৃতি বেঁচে থাকে একটি বট গাছ বা একটি আম গাছে। আপনি যখন সেই গাছের ফল খাচ্ছেন বা ছায় বসছেন, তখন মনে হবে এই মানুষটা আমার পাশে আছে। এই হলো তাদের পরকাল। এক বৃদ্ধ একদিন আপনাকে বললেন, আমরা জানি মৃত্যুর পরে কিছু নেই, তাই আমরা জীবনকে অপচয় করি না। আপনি বললেন, কিন্তু ভয় লাগে না? বৃদ্ধ হাসলেন, ভয় লাগে, কিন্তু ভয়কে ধর্ম দিয়ে ঢাকলে ভয় যায় না। ভয়কে বুঝলে সেটা ছোট হয়। যুক্তিপুরে কোনো ধর্মীয় দল নেই। কোনো নেতা এসে বলতে পারে না আমাকে ভোট দিন কারণ আমি অমুক ধর্মের রক্ষক। এখানে ভোট হয় ম্যানিফেস্টো দেখে। রাজনীতির তিনটি মূল ভিত্তি: শিক্ষা, স্বাস্থ্য, জলবায়ু। শাসক নির্বাচন করা হয় তার মেধা এবং অতীত কাজের রেকর্ড দেখে। কোনো অলৌকিক আশীর্বাদের এখানে ঠাঁই নেই। একজন প্রার্থী বলছে, আমি নির্বাচিত হলে প্রতিটি স্কুলে নতুন ল্যাব বানাবো, প্রতিটি হাসপাতালে ফ্রি মেডিসিন দেব, প্রতিটি এলাকায় বৃষ্টির জল সংরক্ষণ করব। আর জনতা প্রশ্ন করছে, বাজেট কত, প্ল্যান কি, ডেটা দেখান। এই প্রশ্ন শুনে আমাদের পৃথিবীর অনেক নেতা হয়তো অজ্ঞান হয়ে যেতেন, কারণ এখানে কেউ হাত তুলে বলছে না জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। এখানে মানুষ বলছে প্রমাণ প্রমাণ প্রমাণ। অনেকে বলেন ধর্ম ছাড়া শিল্প হয় না। তাজমহল বা দাস্তের ডিভাইন কমেডি তো ধর্মেরই অবদান। যুক্তিপুর প্রমাণ করে মানুষের সৃজনশীলতা কোনো নির্দিষ্ট বিশ্বাসের উপর নির্ভরশীল নয়।
এখানকার কবিরা কবিতা লেখেন মানুষের প্রেম নিয়ে, বিজ্ঞানীদের আবিষ্কার নিয়ে, নক্ষত্রের মৃত্যু নিয়ে, যুদ্ধের নিষ্ঠুরতা নিয়ে, শিশুর হাসি নিয়ে। তাদের শিল্পে কোনো গোড়ামি নেই, আছে অসীম আকাশ ছোঁয়ার স্বপ্ন। এখানকার কমেডিয়ানরা সবচেয়ে জনপ্রিয়, কারণ তারা যে কোনো বিষয় নিয়ে হাসাহাসি করতে পারে। কোনো ব্ল্যাকফেমি বা ধর্ম অবমাননার আইন এখানে নেই। তারা মনে করে যদি কোনো সত্য উপহাস সহ্য করতে না পারে, তবে সেই সত্যের কোনো মূল্য নেই। একজন কমেডিয়ান মঞ্চে দাঁড়িয়ে বলছে, আমাদের শহরে সবচেয়ে বড় অলৌকিক ঘটনা কি জানেন? একজন রাজনীতিবিদ নির্বাচনের আগে মিথ্যা বলেনি। পুরো হল হাসিতে ফেটে পড়ে। ধর্মীয় সমাজে যেমন জাকাত বা দান আছে, যুক্তিপুরে আছে সামাজিক দায়বদ্ধতা। এখানে মানুষ সওয়াব পাওয়ার জন্য দান করে না, এখানে মানুষ দান করে কারণ তারা চায় না তার পাশের মানুষটা না খেয়ে থাকুক। এটা তাদের কাছে একটি যৌক্তিক বিনিয়োগ। সুস্থ সমাজ মানে সুস্থ ব্যবসা। এখানে আয় বৈষম্য কম, কারণ মানুষের মধ্যে সম্পদের পাহাড় গড়ার চেয়ে জ্ঞান অর্জনের নেশা বেশি। আপনি একদিন একটা ব্যাংকের বিজ্ঞাপন দেখলেন, সেখানে লেখা, এখানে টাকা রাখলে আপনি স্বর্গ পাবেন না, কিন্তু আপনি সুদ পাবেন। আপনি হেসে ফেললেন, কারণ যুক্তিপুরের মানুষ সত্য বলতে ভয় পায় না। অনেকে বলে ধর্ম না থাকলে পরিবার ভেঙে যাবে, কিন্তু যুক্তিপুরে পরিবার ভাঙে না, বরং পরিবার আরও সচেতন হয়। এখানে বিয়ে কোনো পবিত্র বন্ধন নয়, এখানে বিয়ে হলো দুই মানুষের সম্মতি ও দায়িত্বের চুক্তি। এখানে ডিভোর্সকে পাপ বলা হয় না, এখানে ডিভোর্সকে বলা হয় দুই মানুষের ভুল সিদ্ধান্তের সংশোধন। কেউ যদি খারাপ সম্পর্কে থাকে, তাকে বলা হয় না সহ্য করো, এটাই ভাগ্য, বরং বলা হয় নিজেকে বাঁচাও, মানসিক শান্তি তোমার অধিকার। এক তরুণী আপনাকে বলল, আমি ঈশ্বরকে ভয় করে ভালো মানুষ হইনি, আমি মানুষকে ভালোবাসি বলেই ভালো মানুষ। আপনি চুপ করে থাকলেন, কারণ কিছু কথা তর্কে জেতা যায় না, কিছু কথা শুধু অনুভব করতে হয়। যুক্তিপুরে কেউ অসুস্থ হলে তাকে বলা হয় না একটা তাবিজ নাও, একটা ঝাড়ফুঁক করাও, অমুক দরগায় মানত করো। এখানে বলা হয় ডাক্তার দেখাও, টেস্ট করো, প্রমাণের ভিত্তিতে চিকিৎসা নাও। আপনি হাসপাতালে ঢুকলেন, দেখলেন দেয়ালে লেখা প্রার্থনা নয় প্রোটোকল, বিশ্বাস নয় বিজ্ঞান। একজন নার্স রোগীকে বলছে, আপনি ভয় পাবেন না, আপনার শরীরের সমস্যা আমরা বুঝতে পারছি। এখানে ডাক্তারকে ভগবান বলা হয় না, এখানে ডাক্তারকে বলা হয় মানুষ, যিনি শিখেছেন। এটা শুনে আপনার বুকের ভিতরে একটা অদ্ভুত প্রশান্তি নামল, কারণ এখানে কেউ আপনাকে অন্ধকারে রাখেনি। এখানে কেউ বলে না এটা ঈশ্বরের ইচ্ছা, এখানে বলা হয় এটা সমস্যা, আর সমস্যার সমাধান আছে। এখন আপনি ভাবতে পারেন, যুক্তিপুরের মানুষ কি ধর্মবিদ্বেষী? না, তারা ধর্মকে ঘৃণা করে না, তারা ধর্মকে অপ্রয়োজনীয় মনে করে। এটা একটা বড় পার্থক্য। যেমন আপনি আজ ঘোড়ার গাড়িকে ঘৃণা করেন না, কিন্তু আপনি জানেন আজকের দিনে মোটর গাড়ি বেশি কার্যকর। যুক্তিপুরের মানুষ ধর্মকে ঠিক সেই জায়গায় রেখেছে, যেটাকে বলা হয় ইতিহাসের পাতা। তারা বলে একসময় মানুষ ভয় থেকে ধর্ম বানিয়েছিল, এখন মানুষ জ্ঞান থেকে মানবতা বানায়। যুক্তিপুর কি নিখুঁত? না, একদম না। এখানেও ঝগড়া হয়, এখানেও ভুল বোঝাবুঝি হয়, এখানেও মানুষ প্রেমে প্রতারণা করে, এখানেও কেউ লোভী হয়, এখানেও কেউ ক্ষমতার অপব্যবহার করতে চায়। কারণ মানুষ মানুষই, ধর্ম থাকুক বা না থাকুক, মানুষের ভেতরের পশুটা থাকে। কিন্তু যুক্তিপুরে একটা জিনিস নেই, পবিত্র যুদ্ধ। এখানে কেউ কাউকে ঈশ্বরের নামে পুড়িয়ে মারে না, এখানে কেউ কাউকে ধর্মের নামে দাঙ্গা বাঁধিয়ে মারে না, এখানে কেউ কাউকে কাফের বা নাস্তিক বলে খুন করে না। কারণ এখানে মানুষ বিভক্ত হয় না বিশ্বাসে, মানুষ বিভক্ত হয় কাজের ভিত্তিতে। যুক্তিপুরের সবচেয়ে বড় শিক্ষা হলো আমরা একা। এই মহাবিশ্বে আমাদের দেখাশোনা করার জন্য কোনো অদৃশ্য পিতা নেই, কোনো অদৃশ্য বিচারক নেই, কোনো অলৌকিক উদ্ধার নেই। তাই আমাদের একে অপরকে আগলে রাখতে হবে, আমাদের এই ছোট্ট নীল গ্রহটাকে রক্ষা করতে হবে, আমাদের জীবনকে অর্থপূর্ণ করতে হবে, কারণ জীবন একটাই, আর সেটা খুবই ছোট। রাতে যুক্তিপুরের নাগরিকরা আকাশের দিকে তাকায়, তারা কোনো স্বর্গ খোঁজে না, তারা দেখে অগণিত নক্ষত্র আর ভাবে আমরা কত ভাগ্যবান যে আমরা এই বিস্ময়কর মহাবিশ্বকে দেখার জন্য কয়েকটা বছর বেঁচে আছি। এবং সেই আকাশের নিচে দাঁড়িয়ে আপনারও মনে হবে হয়তো স্বর্গ বলে কিছু নেই, কিন্তু মানুষ যদি চায় তাহলে পৃথিবীকেই স্বর্গ বানাতে পারে। শুনলেন যুক্তিপুর নগরের এক কাল্পনিক ভ্রমণ কথা। আপনি কি এমন কোনো সমাজে থাকতে চাইবেন যেখানে ভয় নয়, বরং ভালোবাসাই হবে মানুষের শেষ আশ্রয়? চিন্তা করে দেখবেন। ভালো থাকুন, যুক্তিতে থাকুন। ধন্যবাদ।